অনেক দিনের অপেক্ষার পালা এবার শেষ হলো। বাড়িতে আসলাম, দেবরের বিয়ে ঠিক হয়েছে। বাড়ি থেকে গিয়েছে ২ দিনও হয়নি। আবার বাড়িতে আসতে হলো কারণ দেবরের বিয়ে ঠিক হয়েছে। অনেক অপেক্ষা করেছিলাম এই দেবরের বিয়ের জন্য। শেষমেশ বিয়েটা হচ্ছে। আমরা তো ভেবেছি বিয়ে না করেই তাকে দেশের বাহিরে চলে যেতে হবে। তো আমরা আসছিলাম হলুদের দিন। হলুদের দিন তাই খুব একটা ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। মানে গতকালকে তাদের বিয়ে হয়েছে। গতকালকেরই একটা ভিডিও। তো আমি চলে আসছিলাম সকাল সকাল বউকে সাজানোর জন্য কমিটি সেন্টারে বউকে সাজিয়ে গুজিয়ে নিচে এসে দেখি আমার দেবরও চলে আসছে। তো আমাকে বলছে এখানে পাশে দাঁড়াতে হবে কারণ এখানে নাকি শালিদের সাথে অনেক হিসাব নিকাশ আছে। তো শালি তো কেউ আসেনি গেট ধরার জন্য। অনেকগুলা শালা আসছে, অনেক মুরব্বিরা আসছে। তো ওনারা কিছু ডিমান্ড করলো, ওগুলো আমার ননদের হাজবেন্ড দিয়ে দিচ্ছে। আমরা অনেকক্ষণ অনেক তর্কাতর্কি করেছি, কোনোভাবেই হচ্ছে না। ওনারা যা চেয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে। এরপরে শালিরা নাকি গেট ধরবে, ওখানে আবার দিতে হবে টাকা পয়সা। এই তো এখানে আবার শালিরা বলছে আমাদের হাদিয়া দিতে হবে, এখানে গেট ধরেছে ফিতা কাটি উঠতে হবে। ওনারা অনেক ডিমান্ড করছে, তো কি করার, যেহেতু ছোট দেবর শেষ বিয়ে আমাদের, ওরা যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছি। বউকে সাজিয়ে গুজিয়ে তো আগেই রেখে গিয়েছিলাম, তো গয়নাগুলো পরে নিয়ে আসছি আমার দেবর আসার সময়। যা সোনার গয়না ওগুলো এখন পরিয়ে দিলাম, পরিয়ে আমরা চলে আসছি খেতে। ননদের হাজবেন্ড, আমার যা, দেবর সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি। এখানে কি কি খাবার দিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক আইটেমই করেছে। এরপর আমি এখানে খেতে বসছি, অনেকক্ষণ হয়েছে আমাকে খাবার দিচ্ছে না, এটা নিয়ে সবাই হাসাহাসি করছে। তো আমি একটা প্লেট নিয়ে নিলাম, আমি বলছি যে ঠিক আছে আমি কি আগে খেয়ে নিব নাকি সবার সাথে তো একসাথেই খাবো। খাবার অনেকক্ষণ হয়েছে দিয়েছে, কিন্তু খেতে একটু লেট হচ্ছে যেহেতু বর বউয়ের সাথে আমরা বসছি, অনেকে আসবে। এই তো এখানে আমার মেয়ে আর আমার দেবর একটু ভিডিও করছিল, আমরা সামনের টেবিলে বসেই খাচ্ছিলাম। এই তো তারপর বউ আসছে, এখানে আবার কাবিনও হচ্ছে, বিয়ে পড়ানো হচ্ছে। খেতে বসার পরেই সব কাজ হচ্ছে, তাই আমরা খেতে বসেও ১ ঘন্টা খেতে পারিনি, অনেকক্ষণ ধরে বসেছিলাম। ১ ঘন্টা পরে যাই আমরা খেয়েছি, খাবার দাবার একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। খেতে বসার পরেই ওনারা এখানে বিয়ের কলমা পড়াচ্ছিল, তারপরে যেই কাবিন হয় এগুলো সব কাজ বাজ শেষ করলো। এই তো খেতে বসে গেলাম, অবশেষে আমাদেরকে খাবার দিচ্ছে। খাবার তো অনেক আগেই দিয়েছে, শুধু খেতেই আমাদের লেট হয়েছে। সবাই একসাথে না খেলে তো আমি একা একা আগে খেতে পারবো না। এই তো ১ম এ একটা রোস্ট দিয়ে দিয়েছে, এরপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আমি আস্তে আস্তে একটু করে খাচ্ছি। আসলে বিয়ে বাড়িতে একদমই খাওয়া যায় না। আপনারা কে কেমন খেতে পারেন জানি না। আমি বিয়ে বাড়িতে একদমই খেতে পারি না। তো একটু ডিম ভেঙে নিলাম, ডিম একটা দিয়েছে। সবকিছু আমি অল্প অল্প করে নিয়েছি। ভাতও শুধু ১ চামচই নিয়েছিলাম। পরে আবার কে যেন এসে আমাকে আরেকটা চামচ দিয়েছে। আমি তারপরেও খেতে পারিনি, পুরা কমপ্লিট করতে পারিনি। এখানে একটা চাটনি করেছিল, অনেক মজার চাটনি, টমেটো দিয়ে একটা চাটনি করেছিল। এই তো গরুর মাংসটা অনেক সফট ছিল, গরুর মাংস এনে দিয়ে দিল। অনেক কিছুই করেছিল, আমি সবকিছু খেতেও পারিনি। এরপর ফিরনি দিয়ে দিয়েছে আমাদের এখানে খাবারে, লাস্টে ফিরনি দেয় বিয়ে বাড়িতে। ফিরনি খেয়ে নিলাম। এই তো এবার বউকে নিয়ে আসছি স্টেজে, এখানে ওরা মালা বদল করছিল, মালা পরাতে পারছিল না আমার দেবরকে। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, পরে ভাইয়া নিজেই পরে নিয়েছে। এই তো তারপর আমি আর বউ একসাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই মিলেই করেছিলাম, সবগুলো তো আর শেয়ার করা হয়নি, সবাই তো মুখ খোলা দিয়েছিল, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। এটা হচ্ছে আমার ননদের হাজবেন্ড, ওনার সাথে একটু মজা করছিলাম। এখানে বউকে বিদায় দেওয়া হচ্ছে, প্রথমে পান চিনি কি কি খাওয়া এগুলা খাওয়াইছে, এরপর বিদায় দিচ্ছে বউকে। বউ তো অনেক কান্নাকাটি করেছে সবাই। তারপর আমরা সবাই বিদায় নিয়ে এখন চলে যাব বাড়িতে। বউয়ের একদম মন খারাপ, বাড়িতে এসে আবার আমাকে কাজ করতে হবে কারণ বাসরঘর সাজানো হয়নি। আমার শাশুড়ি বলছে বাসরঘর আমাকে সাজাতে হবে। ও আচ্ছা, আমার দেবর বলছিল মূলত যে বড় ভাবি বাসরঘর সাজিয়ে দেন। তারপর আমি চলে আসছি বাসরঘর সাজানোর জন্য, সবাই কাজ করছে, আমি একা একাই এখানে গোছাচ্ছিলাম সাজাচ্ছিলাম। পরে আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দে, যেহেতু একা একাই সাজাচ্ছি একটু শেয়ার করি সবার সাথে, একটু ভিডিও করে নিই। তারপর সুন্দর করে ওদের নামের অক্ষর লিখে মাঝখানে, মানে বিছানার মাঝখানে ফুল দিয়ে একটু মানে নামের অক্ষর টক্ষর লিখে নিলাম। এই তো বাসরঘরও আমার সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বর বউকে ঢুকিয়ে দিয়েছিলাম। অনেক মজা করেছি, ছোটখাটো করে অনুষ্ঠান করেছে, যেহেতু সামনে রমজান, খুব বেশি একটা অনুষ্ঠান করা হয়নি। যতটুকু করেছে আমরা সবাই অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। যদিও ঢাকা থেকে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে, ২ দিন আগেই ঢাকায় গিয়েছিলাম, আবার ২ দিন পরে আসা। তারপরেও দেবরের জন্য আসছি, অনেক ভালো লেগেছে, অনেক মজা করেছি। আজকে তো বৌভাত, এখন কি হয় জানি না, আমরা কি মেয়ের বাড়িতে যাব না ওরা আসবে, বৌভাতে তো মূলত ওরাই আসে।